যে কাজ করলে আল্লাহ খুশি হবে, যে কাজ করলে দয়াল নবী মায়ার নবী খুশি হবে, যে কাজ করলে আওলাদ রসুল আলে রসুল খুশি হবে, যে কাজ করলে আল্লাহর ওলিরা খুশি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো। সম্প্রতি ঈদে মিলাদুন নবী নিয়ে সারা বাংলার জমিনে রবিউল আউয়াল মাস দয়াল নবীর আগমনে যেভাবে শয়তান নারাজ হয়ে গিয়েছিল, ঠিক 12ই রবিউল আউয়াল আসাতে জুলুস আর মিলাদুন নবী দেখে ভাদ্র মাসের কুকুরের মতো কিছু মোল্লা পাগল হয়ে গেছে। এটা হলো আমাদের জীবনের বড় আফসোস। যারা মিলাদুন নবীকে বেদাত বলে, শব্দ অর্থ বুঝলো না। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী সাল্লাল্লাহু মানে নবীর আগমন। নবীর আগমনকে কেউ যদি বেদাত বলে তার জন্মের মধ্যে সমস্যা আছে, এটাই হলো দলিল। আমি বলি নাই, আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তার জন্মের মধ্যে কি আছে? দোষ আছে। ভাদ্র মাসের কুকুর যেভাবে ভাদ্র মাস আসলে পাগল হয়ে যায়, মিলাদুন নবী আর জুলুস দেখে ভাদ্র মাসের কুকুরের মতো ওয়াহাবি খারজি রাফেজি শিয়া আলাকাদিস হজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে সব ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে, ঠিক কিনা? কোন অবস্থাতে বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। কারণ তোমরা যে বেদাত বেদাত বলতেছ, সালিশে বেদাত, সাইদিনে বেদাত, মিলাদুন নবী বেদাত, সুমা বেদাত, ওরস বেদাত, একটু দাঁড়িয়ে সালাম দিয়া বেদাত, মাজারে সুমা দিয়া বেদাত, ওর বেদাতের কন্ট্রাক্টর। তাইলে আসেন, সবগুলো বেদাত, সাইদিনে বেদাত, সালিশে বেদাত। কিন্তু দেখা যায় আমাদের সুন্নি পাড়ার মধ্যে একটা সাইদিনের দিন, কুলখানের দিন কারো বাপের গরু মজ্জবাই হয়েছে। বেদাত ফাটিকে সাইদিনে বেদাত বলো, সলিশে বেদাত বলো, এক ডেকসি বিরিয়ানি ভাত ওয়াবি মাদ্রাসায় দিয়ে আসেন, ভাত তো খাইলো ডেকসি সহ, ঠিক না? আমাদের খানাকে ইয়ে গেঁডিকে এত বড় করে, মাইকতাইল কত বড় বললি, এটা হলো আমাদের বদনসিব। বেদাত বলার কোন সুযোগ। আরেকজন জঙ্গি উসামা, জাহাঙ্গীর হুজুর বনাম জঙ্গি উসামা লই চলতেছে সারা বাংলাদেশে। ও আমাকে চ্যালেঞ্জ দেখো দে, সিটাঙের হুজুর আঞ্চলিক ভাষায় ওয়াজ করে, ও কি আমাকে বলবে, চ্যালেঞ্জ দিল একটু দড়ি দেখি। এটা জাহাঙ্গীর হুজুর যে চীনা যোগ, ও তো জানে না। আমরা যে মুহূর্তের মধ্যে লুপ পরিবর্তন করি, ও বলে আঞ্চলিক ভাষার হুজুর আমাকে কিছু বলবে না। এটা সিংহ পুরুষ শেরে বাংলা শাহর উত্তরসূরি, কি বলস? বাহাসে আসো, বাহাসে আসো, বাহাস করতে পারবি? এই সৎসাহস তোমাদের আছে? কোন জীবনে পারস নাই। আজকে কিভাবে চ্যালেঞ্জ দিলি? আমরা টুটাবাটা একজন রসুলের আদানা গোলাম, ঠিক না? তাকে আমি শর্ত দিলাম বাহাজের, বাংলার যে কোনো প্রান্তে বসো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার শর্তগুলো তুমি মানো। 1 নম্বর শর্ত, মিডিয়ার মাধ্যমে জঙ্গি উসামাকে বলতেছি এবং তাদের সাঙ্গবাঙ্গ লস্কর যেগুলো আসো, তোমরাও ভালোভাবে শুনে থাকো, লাইভে যদি দেখে থাকো, ওই জঙ্গি উসামাকে একটু কানের ভিতর ঢুকাই দিও। সেটা কি? 1 নম্বর শর্ত হলো, আপনারাও চোখে দেখেছেন, যাদের মোবাইল আছে স্ক্রিন টাচ, তারা সোশ্যাল মিডিয়ার দীর্ঘদিন পর্যন্ত ভাইরাল। 1 নম্বর, ওই জঙ্গি উসামা একজন জঙ্গি। সময় টিভির মধ্যে আনসারুল ইসলাম বাংলাদেশ জঙ্গি সংগঠনের একজন লিডার। প্রতিবেদন করেছে কে? সময় টিভি। প্রতিবেদন করেছে কে? সময় টিভি। এবং গোয়েন্দা বিভাগ বাংলাদেশের তাকে গ্রেফতার করলেন। এখন তাকে আমি শর্ত দিয়েছি, মোনাজারা অবশ্য করব, যেখানে মনে হয় সেখানে করব, কিন্তু আগে তুমি আমাকে হাইকোর্টের কাগজটা দেখাও, জজ সাহেব যে সাইন দিয়েছে তুমি যে জঙ্গি নও, ঠিক না? তারপরে সময় টিভি বলক আমাদের প্রতিবেদন ভুল হয়েছে, আলী হাসান ওসামা একজন জঙ্গি নয়। কারণ আমরা জঙ্গির সাথে বহাস করব না, আমরা বহাস করব আলেমদের সাথে, ঠিক না? আর ওর দালাল যত আছো,
ও জঙ্গি উসামার যত দালাল আছো তাদেরকে আমি বলতেছি, তোমরা একটু ইউটিউবে ভিউ পাওয়ার জন্য উস্কাইতেছ। কিছু ইউটিউবার ভিউ পাওয়ার জন্য এই জঙ্গি উসামার পক্ষ নিয়েছে। তুমি এই ইউটিউব চালাই ভিউ পাওয়ার জন্য একটু একটু উস্কাইতেছ, জঙ্গির পক্ষে নিয়েছ। এই কাজগুলো করে তোমাকে ভাত খাইতে হবে না তো, উপযুক্ত এর থেকেও বেশি বেতন দিব। আমাদের বাড়ির পাশে প্রায় 100টা পায়খানার টাঙ্গি আছে, তুই সাফ কর, তোর উপযুক্ত আমি বেতন দিব, তার থেকে ডবল। এগুলো আজামিলা করে লাভ নাই, ঠিক না? তাইলে ওসামাকে বলতেছি, শর্ত 1 নম্বর বললাম, তুমি যে জঙ্গি নাও, ভালোভাবে খেয়াল করবেন, আপনারা ওর দলের মানুষ এখানে থাকতে পারে, একটু ভালোভাবে কান দিয়ে কথাগুলো শুনবেন। তো বারবার মানুষে বলে জাহাঙ্গীর হুজুর মোনাজারা করে না কেন? আমি তাকে যে শর্তগুলো দিচ্ছি এগুলো যদি মানা হয়, তার জবানের কথাগুলো যদি বরাবর করতে পারে, আমার সাথে বসক। 1 নম্বর, ও যে জঙ্গি নয়, সময় টিভি প্রতিবেদন করেছে, সময় টিভি আবার প্রতিবেদন করুক, মানে আমরা ওই রিপোর্টটা ভুল করেছি, ও জঙ্গি নয়। সময় টিভি যদি বলে দেয়, তাহলে বাংলার যে কোনো প্রান্তে আমাদের আকাবের সুন্নি জামাত তাদের সাথে বহাস করতে প্রস্তুত, ঠিক না? 2 নম্বর শর্ত, এই জঙ্গি উসামা বলে দিল আমরা 12ই রবিউল আউয়ালের দিন তাহেরশা, ও নাম ধরে বলতেছে তাহেরশা, 2.5 মণ 3 মণের একটা আমরা বলে কেক কেটেছি। তাকে প্রমাণ করতে হবে আমরা সেই কেকটা কোথায় কেটেছি, ঠিক না? 3 নম্বর শর্ত, এই জঙ্গি উসামাকে বলতেছি, 3 নম্বর শর্ত হলো আমরা বলে কোনোদিন নামাজ পড়ি না, শুধু জুলুস করি। তা আমরা নামাজ ছাড়া কোথায় জুলুস করেছি তাকে প্রমাণ করতে হবে, ঠিক না? 4 নম্বর শর্ত, জঙ্গি উসামাকে বলতেছি, 4 নম্বর শর্ত হলো তুমি যে বলেছো আমরা চিটাং শহরের মধ্যে, আমরা বলো কোথায় বলেছি ওয়েলকাম ইয়া মোহাম্মদ, জোরে বলেন না, আমরা বলো সবাই মিলে বলেছি ওয়েলকাম ইয়া মোহাম্মদ। আমরা এত বড় বেয়াদব নয় যে রসুলের শানের উপর এত বড় আঘাত করব, ঠিক না? ওরা আমাদেরকে ডাকে বেদাতি, কি ডাকলো? হাসা নিয়ে আসলো। 24 ঘন্টা যাদের কাপড় খোলা থাকে, বলৎকারের ওয়ারিশ বিন্দু, বলৎকারের ওয়ারিশ, গোটা মাদ্রাসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিল একমাত্র এই ওয়াহাবি জাতগুলো, ঠিক না? একটা কোমলমতি ছেলেকে, আমার ছেলে একটা হলে মাদ্রাসায় দিব, এই কোমলমতি ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছি, তারা হারদম হারপ্ত বলৎকার বলৎকার বলৎকার, ঠিক না? পেপার পত্রিকা মিডিয়াম ফেসবুক ইউটিউব কোথাও বাদ যায় না, হুজুর ঠিক আছে না? বলৎকার, ঠিক আছে না? বাদ বলৎকার। ও আমাকে বলে জাহাঙ্গীর হুজুর যদি হেরে যায়, হাটাজারি মাদ্রাসায় নিয়ে উপরের কাপড় তুলে 80 বেত মারা হবে। অভূতের ভূত, তুমি যদি হেরে যাও, ফাঁসাত উল্টানো থাকে 1000, কয় হাজার? 1000 বারান্দা দুনুয়ান বেড়াই বেড়াই। তুমি আমার সাথে মস্করা করো, জঙ্গি ওসামা বলে কি এগুলো? তাদের নামের আগে কিছু লকাব আছে, রানিং এজিদ, কমে লুত, রানিং কমে লুতটা আপনারা সাধারণ মানুষ বুঝবেন না, তবু একটু তফসির করে দিই। তাদেরকে আমি হারদম কেন কমে লুত ডাকি? কমে লুত মানে মহিলা বাদ দিয়ে যেগুলো পুরুষ দিয়ে কাজ চালায়, তাদেরকে বলা হয় কমে লুত। তো সেই জন্য এই কাজটা তাদের কাছে বেশি পাওয়া যায়। এ পর্যন্ত কোন সুন্নি জামাতের আলেমদের কাছে পাওয়া, কোন সুন্নি প্রতিষ্ঠানত পাওয়া, একমাত্র তাদের কাছে পাওয়া গেল। সেই জন্য এই লকবটা তাদের উপর নাজিল হয়েছে, কমে রানিং এজিদ, রানিং শয়তান,
ঠিক না? হ্যাঁ, যেগুলো বলে দিলাম শর্তগুলো মাথায় রেখে তারপরে কোথায় বসবি আমার সাথে মোনাজারা কর। আমাদের আকাবের গুলো সবাই এখানে আছে, আমার পিছনে সামনে ডানে বামে মিডিয়ার ভাইয়েরা আপনারা দেখতেছেন সব আলেম ওলামা বসা আছে, হাফেজুল কোরআন আছে। এই বাতিল গুলো আমার একটা কোরআন শরীফের আয়াত নিয়ে খেটেছি রে, মানে বলতে যে জাহাঙ্গীর হুজুরের কোরআন পড়া অশুদ্ধ, এই আয়াতটা আমি এখন আবার পড়ব। এখানে সব আলেম ওলামা হাফেজুল কোরআন আছে, তোমাদের মাদ্রাসার ছাত্র এখানে আছে, ভুল হলো আমাকে আবার বলবে, আমি আবার পড়ব, বলতে বলতে 10 বার পড়ব। কিন্তু তোমরা যে আমার উপর কোরআন অশুদ্ধ তোহমত দিয়েছ, এটা শুদ্ধ করা চাই, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে বলেছে, বলেন তুমি আবেদ সাহেব হুজুর হই না, বলেছে না আবাজান বলই না, না হইল এটা নিয়ে যে মিডিয়া আছে, এটা নিয়ে যে বাতিলগুলো ওই বলৎকারের জাতগুলো এটা নিয়ে টল করতেছে। আমার কোরআন শরীফের আয়াতটা চিপে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি বলে আমি, আর কত মস্করা করবি সুন্নিদের সাথে? আমার মুখে মুখে আপনারাও বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। বল কোথায় হলো? এটা চাপলি কেন? এটা এডিটিং করলি কেন? এডিটিং করে আমার ইমেজের উপর আঘাত করার জন্য। কত সুন্নিরা কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানি না, ফরাই দিয়ে মানুষের তোরা দিকে কমলরে বাড়ি মারি মারি বলৎকার। বাংলাদেশ সরকারের যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাদের বিচারের দায়িত্বটা আমাকে দিত, জাহাঙ্গীর হুজুরকে, বলৎকার তো আমি জিনিসই বেড়ে 10 কেজি ভাত দিয়ে শুধু লটকাই লিখতাম দে, এই লৌলরকে শুধু ফুসাল লইতাম দে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই দায়িত্ব যদি হারে দিত, হবে তার বলৎকারের বিচারটা জাহাঙ্গীর হুজুর আপনি করেন। ওরে বাপ রে বাপ, সুতো কোন জায়গায় বেছে শুধু আমি ঠিক করতাম, কিতাম দে বান্ডারি না মাথা সুতো ঠিক করি জিনিস বানতাম দে উড়ে না নিচে। মহিলারা জোতা দি বাড়ি গেই তাদেরকে গাল ফুরানো দাড়ি গোটা মাদ্রাসা প্রতিষ্ঠান নবীর বাগানকে এই ওয়াহাবি গুলো শেষ করে ফেলেছে, ঠিক না? কি চ্যালেঞ্জ করবি রে আমাদের সাথে? বলৎকারের জাত কওমে লূত, তোমরা জাহাঙ্গীর হুজুরের সাথে কি চ্যালেঞ্জ? হে মিডিয়ার ভাইয়েরা, কালকে এটা আমি যে আয়াতটা বলেছি এটা আবার ছেড়ে দিবি, ঠিক না? এডিটিং করে আমার কোথায় টান কোথায় গুন্না সব বাদ দিয়ে চালাই দিছে কাজ। আমি যেটা টান দিয়েছি সেটা বাদ দিয়ে আল্লাহ তা'বুদু মানে আল্লাহ তা'বুদু এগুলো সব ফেলে দিছে, ঠিক না? ওরা কিভাবে আয়াতটাকে বিক্রি, এই এগুন কোন ভূতের এজেন্ট নি যারা ফুরিন দিবে আর কি দুমরা ওই ফাঁস হয়ে গেছ আজ মিলেন না যা
তাইলে তাদেরকে বলতেছি, একটু আমার দিকে দৃষ্টি, টান যেগুলো আছে সেগুলো থামিয়ে ফেলেছে। আল্লাহ তাবুদু, এটা টান ফেলে দিছে। তাবুদু আল্লাহ, এই মিডিয়ার বাইরা, আল্লাহ তাবুদু টানগুলো কি করে দিছে? ফেলে দিছে। আমি যে গুণনা করেছি ইম্মা, এগুলো ফেলে দিছে। ইম্মা কিভাবে বানাইছে দেখেন আমার আয়াতটাকে। বিসমিল্লাহির রহমানির রহিম আমি খ উচ্চারণ করেছি। এগুলো যদি আমি ভুলগুলো যদি সংশোধন করে না দিই, এগুলো আজীবন ভুল বলবে না? এই এগুলো যাওয়ার পরে কেটে বরাবর সারি দিবি। কওমে লুতগুলোকে বলতেছি আমার সাথে আমি আয়াতটা পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ঠিক আছে না? তুই আবার সাম না মার খাবা। আরে কে এটা কোথায় তুই ভুল হইলে আরো হবি, নইলে হবে তো আংরেজির গুছ খাবাই কি। এটা মিডিয়াই সাথ দে। বলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান ওয়াখফিদ লাহুমা জানাহা যুল মিনার মাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ইয়া খবর ফরকি তিনবার। বাবা তুমি এবার পড়ো, আমি যে ভুল করেছি শুদ্ধ করেছি একটু, তুমি একটু পড়ো। ওয়াকাদা রাব্বুকা বলো, ওদিকে ফিরে বলো। হ্যাঁ শোনো না, এটা নিয়ে বড় টল চলতেছে। সুন্নিরা বলো ভুল করে, আমি বারবার এই কওমে লুতগুলো শুনো। বাবা বাবা পড়ো, বিসমিল্লাহ পড়ো। কি ভুল বললাম মনে হয়? বর্তমান বাংলাদেশে 92% মানুষ মুসলমান, 8% অন্য ধর্মের, ঠিক না? কিন্তু আমাদের দেশেও বউ বাজার আছে। কি বাজার? সব বউগুলো দেখতেছি ব্যবসার মধ্যে বসা। কিরে জামাই কই গেল? এক জামাইকে ভাইছি, কিরে তুমি ব্যবসা করো না? তোমার ভাবি বসলে একটু বেচা বেশি হয়, বিক্রি বেশ হয়। তাহলে বউকে লাগাই দিলেন কোথায়? ব্যবসায়। এখন হাদিসে আসেন, আমার রাসূল পাক বলতেছেন কোন স্বামী যদি বেপরোয়া করে বউকে ছেড়ে দিল বাজারের মধ্যে, আমার রাসূল বলে ওই স্বামী জাহান্নামী। আমার রাসূল পাক বলতেছেন ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই। ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই। ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে নাই, ঠিক না? এটা রাসূলের হাদিস। শুধু তাই নয়, আপনারা ঘরের মধ্যে যে শিক্ষক রেখেছেন, কি রেখেছেন? শিক্ষক। আপনার একটা মেয়ে উপযুক্ত হয়েছে, খবরদার কোনোদিন বালেগ হওয়ার পরে একলা তোমার মেয়েকে কোনো শিক্ষককে ছেড়ে দিবেন না। দুইজনের মাঝে যে কোনো মুহূর্তে শয়তান ঢুকে যায়, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। এরকম অতীতেও ঘটনা আমরা চোখে দেখেছি, মারার পর্যন্ত হয়েছে, ঠিক না? রাগ করলেন? সারা রাত ওয়াজ করব, খানার মন খুশি হয়ে গেল, কিন্তু একটা মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ বিতিয়া। কিয়ামতের দিন ওয়াজ শুনো নাই কেন এই প্রশ্ন করবেন না, নামাজ পড়ো নাই কেন এই প্রশ্ন করবে যে, ঠিক না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, ঠিক না? একটু জোরে বলেন না। তো কেউ যদি নামাজ ছাড়া বেহেশতের আশা করেন, ও পরীক্ষা না দিয়ে ফাঁসের আশা করা, ঠিক না? কেউ যদি নামাজ ছাড়া বেহেশতের আশা করেন, ও পরীক্ষা না দিয়ে ফাঁসের আশা করা। এখন কি করবেন? কিচ্ছু জানেন না। ও জাহাঙ্গীর হুজুর আমি কিছু জানি না রে বাবা, কিছু জানি না। কিছু জানার আর দরকার নেই, কিছু জানার না আর কিছু জানার দরকার নাই। যেখানে 40-50 বছর চলে গেল কিছু জানার আর দরকার নাই। ইজা নুদিয়া লিস সালাহ
আজান যখন শুনেছেন এক মুহূর্ত দেরি করার সুযোগ নাই। আল্লাহ অন্ধকার কবরে কিভাবে থাকবো, অন্ধকার কবরে কিভাবে থাকবো? তুমি আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে আজান যখন দিয়েছে মসজিদের দিকে কদম বাড়াচ্ছি, মসজিদের দিকে কদম বাড়াচ্ছি, কিছু জানি না আল্লাহ, কিন্তু তোমার বয়ে যাচ্ছি, তোমার বয়ে যাচ্ছি। আল্লাহ বলে এই বই যখন বন্দার ভিতর চলে আসলো, মসজিদের দিকে যখন কদম বাড়া শুরু করলো, এই ফেরেশতা এক এক কদমে তার জীবনের গুনাহ মাফ করে দেয়।